আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক। বানিয়ে নেওয়া যাবে একটি মাত্র ডিম দিয়ে। উপকরণগুলো আমাদের হাতের কাছেই আছে। যারা সফট কেক খেতে পছন্দ করেন তারা চাইলে আজকের এই তেলে ভাজা কেকটা তৈরি করতে পারেন। তবে এই কেকটা খেতে কিন্তু সফট কেকের মতোই, শুধু উপরটা হালকা একটু ক্রিস্পি থাকে, তবে ভিতরে অনেক বেশি তুলতুলে। যারা সহজে কেক তৈরি করতে চান চাইলে আজকের রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। কেক তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম আর 1/3 কাপ নিয়ে নিচ্ছি চিনি, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স আর 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেশাতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা গলে গেলে ডিমের মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে একটা স্ট্রেনার নিয়েছি এখানে আমি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু ডিমের সাইজ ছোট বড় থাকে, ওই ক্ষেত্রে ময়দাটা যদি একটু দরকার হয় মিশিয়ে নিতে পারেন। তারপর মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এই ডোটা কিন্তু অনেক সফট থাকবে। ডিমের সাইজটা যদি একটু বড় হয় তাহলে অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন। তো আমার এখানে কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এই মিশ্রণ থেকে যখন আমরা কেক তৈরি করব অবশ্যই হাতে একটু বেশি করে তেল লাগিয়ে তারপর কেকগুলো তৈরি করতে হবে। তেল না লাগিয়ে যদি আমরা এগুলো ধরতে যাই তাহলে হাতে অনেক লেগে আসবে। তো আমার এখানে একটা ছোট সাইজের বলের মতো বানানো হয়ে গেছে। তারপর তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে ছাড়া যাবে না। চুলাটাকে জ্বালিয়ে মিডিয়াম আঁচে এগুলো ছাড়তে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে আস্তে আস্তে ফুলে উপরে চলে আসছে। এই কেকগুলো ভাজার সময় কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতর থেকে কুক হবে না। অল্প আঁচে ভাজতে হবে যাতে আস্তে আস্তে ফুলে উপরে চলে আসে। আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আর ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে অনেকটা ফুলে উঠেছে আর কেকের গায়ে কিছুটা ফাটল এসেছে। তো কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম লালচে হয়ে যাবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজতে হবে না। তো আমার এখানে কেকগুলো ভাজা হয়ে গেছে। তারপর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র একটি ডিম দিয়ে তেলে ভেজে অনেকগুলো কেক তৈরি করা যায়। যারা সফট কেকটা সহজে তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। তবে এই কেকের ভিতরটা কিন্তু অনেক বেশি সফট থাকে, ঠিক বেক করা কেকের মতো। আশা করছি আজকের এই ভিন্ন স্টাইলের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।